নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের ঠিক আগেই কংগ্রেস এবার মুখ খুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার মুখ খুলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বেকারত্বের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যা নিরসন করা হবে, পাশাপাশি বেকারত্বের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান দেওয়া হবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি নাকি পূরণ করা হয়নি। অর্থাৎ মোদী সরকারের বেকারদের কর্মসংস্থান নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করেননি মোদী সরকার, এমনটাই কিন্তু বলেছেন কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি এই বিষয়ে আজকে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনটি করেছেন কংগ্রেস ভবনে, এবং এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, এবং পাশাপাশি ছিলেন কংগ্রেসের অন্যান্য সদস্যরা। সকলকে নিয়ে আজ এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে আজকে নেতৃত্বরা মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, যেখানে তারা তীব্র বিরোধিতা করেছেন, বলা যায় যে প্রধানমন্ত্রীকে নিয়ে এবার যে বিতর্ক করেছেন তারা। তবে আজকে এই গোটা বিষয়ে তারা কি বলছেন ঠিক শুনবো। 20 থেকে 24 বছর বয়সীদের বেকারের হার হচ্ছে 43.59%। 25 থেকে 29 বয়স বেকারের সংখ্যা হচ্ছে 13.6%। 23 সালের একটা সরকারি হিসাবে বেরিয়ে এসেছে, দেশে 40,175টি পণ্য উৎপাদনকারী সংস্থা বন্ধ করেছে। এই হচ্ছে সারা দেশে মোটামুটি মুদিকা গ্যারান্টি। এ হচ্ছে যে আমি বলতে চাই যে আমাদের দেশে যদি একটা প্রচলন থাকতো, নোবেল যদি প্রচলন থাকতো, বা সারা বিশ্বে যদি নোবেল পুরস্কার যদি একটা বিষয় যুক্ত করা হতো, যে কথার খেলা কে কত বেশি করতে পারে তার জন্য এটার প্রতিযোগিতা, এবং এতে যারা যিনি শ্রেষ্ঠ হবেন তাকে নোবেল দেওয়া হবে। তাইলে নিশ্চিত ভাবে বলা যায় যে মোদীজি কথার খেলাপের জন্য সারা বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে, উনি নোবেল ব্যক্তিত্ব। এটা হচ্ছে প্রকৃত দেশের প্রকৃত চিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে এর সাথেই সম্মতি রেখে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে বেড়াচ্ছে সারা দেশে, অথচ সারা দেশে বেকারির হার হচ্ছে, যেখানে হচ্ছে 10.5%, সেখানে ত্রিপুরায় বেকারির হার হচ্ছে 14.3%। আমাদের অভিযোগ না, সরকারি 14.3%। আপনারা শুনলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রতিশ্রুতি পূরণ করেনি, অর্থাৎ প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ তারা তুলেছেন। কার্যত স্বাভাবিকভাবে মোদী সরকারের বেকারত্বের কর্মসংস্থান নিয়ে একাধিকভাবে তারা অভিযোগ তুলেছেন। তবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে সাধারণ মানুষ কোন দিকে যায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।